আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো গাইজ, আজকে আমরা গিয়েছিলাম ঢাকার রমনা পার্কে, কিন্তু আজকে আমাদের সাথে যে অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটছে সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। তো শুরুতেই রেডি হয়ে চলে যাচ্ছিলাম, চার রমণী, আমি, সুবর্ণা, ইভা, মরিয়ম, আমরা চলে যাচ্ছিলাম রমনা পার্কে। যাই হোক, এত সুন্দর করে রেডি হয়েছিলাম। আমাদের প্রথম প্ল্যানই ছিল গিয়ে ইচ্ছামতো পিকচার তুলবো। তো আমার কাজিনদের বাসা ছিল শাহবাগ, যেখান থেকে রমনা বেশি দূরে না। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তারপর রমনা পার্কের ভিতরে গিয়ে আমি কিছু ভিডিও করছিলাম। আর তোমরা গাইজ ওয়েদারটা দেখে বুঝতে পারবা কতটা মেঘলা ছিল। তার জন্য এখানে একা একা কিছু ভিডিও করতেছিলাম, সাথে পিকচার তুলতেছিলাম, আর সামনে রমণীগুলোকে দেখাচ্ছিলাম। ওরা আমাকে ছেড়েই চলে যাচ্ছে। যাই হোক, আমি ওদেরকে একটা টাটা দিয়ে দিলাম। তো কিছু দূর যেতে না যেতেই আমাদের সাথে ব্যাড লাক শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতেই পারতেছো এখানে বৃষ্টি পড়তেছে, আর আমরা একটা ছাউনি মানে একটা ছাতার নিচে বসেছি। কি করার, এখন যেহেতু আসছি পিকচার তুলতে, এখন তো আর বৃষ্টি বিলাস করলে চলবে না। তার জন্য আমরা কিছুক্ষণ বসেছিলাম ছাউনিতে। তো তারপর বৃষ্টি যখন একটু কমছে তখন আমরা চলে গেছি, মানে আবার বেরিয়ে গেছিলাম রমনার যে ব্রিজটা, সেখানে যাব, ছবি তুলবো। এই তো ব্রিজে আসতে না আসতে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা সবাই একটা ছাতার নিচে দাঁড়াইছিলাম। এখানে এত বেশি মানুষ ছিল, আসলে আমাদের মতো ওরাও আনলাকি ছিল। গেছিলাম পিকচার তুলতে, গিয়া দেখি যে এত পরিমাণ বৃষ্টি, একদম বাইরে বের হইতে পারতেছিলাম না। তারপর আমি দেখাচ্ছিলাম কিছু আপু বৃষ্টিতে বৃষ্টি বিলাস করতেছিল আর পিকচার তুলতেছিল। আমাদের প্ল্যান যেহেতু বৃষ্টিতে ভিজা না, তাই আর বের হই নেই। তার কিছুক্ষণ পর যখন বৃষ্টি একটু কমছিল তখন আমরা গেছিলাম ব্রিজে, যেখানে কিছু ছবি তুল, একটা না দুইটা ছবি তুলছিলাম। তোলার সাথে সাথে দেখে এত পরিমাণ বৃষ্টি, তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম যে বৃষ্টিতে আমি আর মরিয়ম একদম ভিজে গেছি। আমরা ভাবছিলাম যে বৃষ্টি কমে যাবে, তাই আমরা ওই জায়গায় দাঁড়াইছিলাম। তো ছাউনিতে ব্যাক করার পর তোমাদেরকে দেখাইতেছিলাম, ওইখানে ভর্তি মানুষ ছিল, সবাই বৃষ্টিতে ভিজে গেছিল। কি একটা অবস্থা! আসছিলাম ছবি তোলার জন্য, আর এখানে আমরা বৃষ্টি বিলাস করে ফেলেছি। পরে দেখি বৃষ্টি কমার নাম নাই, তো এত পরিমাণ বৃষ্টি, ভিজে একদম শেষ। তারপর আমরা ছাউনিতে আবার ব্যাক করছি। আর কি করার, ছবি তোলা হলো না, কিছুই হলো না। বৃষ্টি এখন একটু কমছে, এখন হচ্ছে আমরা চলে যাব ঢাকা ইউনিভার্সিটি, যেখানে আমরা স্ট্রিট ফুড ট্রাই করব। তো বৃষ্টি যেহেতু কমে গেছে, একটাও পিকচার তুলতে পারলাম না। তখন আবার সন্ধ্যা হয়ে গেছিল, তো সন্ধ্যার সময় পিকচার ভালোও আসবে না। তার জন্য আমরা ঢাকা ইউনিভার্সিটি চলে যাব এখন। তো তারপর হচ্ছে শাহবাগের মোড়ে যে ফুলের দোকানগুলো ছিল, সেখান থেকে মরিয়মের জন্মদিন উপলক্ষে যে বার্থডে, তো কিছু বেলুন আর টুকিটাকি জিনিসপত্র কিনছিলাম। সেখান ফ্লাওয়ার্স দেখছিলাম আর কিছু পিকচার তুললাম। যদিও অবস্থা বেশি ভালো ছিল না। গাইস, তোমাদেরও কি আমাদের মতো অবস্থা হয়েছে? সুন্দর করে রেডিমেডি হয়ে গেছি, আর বৃষ্টির জন্য কোনো ছবি তুলতে পারলাম না। যাই হোক, পরে শেষে বাধ্য হয়ে একদম বৃষ্টিতে ভিজে গেছি, কি করার। তো শাহবাগ থেকে ঢাকা ইউনিভার্সিটি বেশি দূরে না, যেহেতু আমরা স্ট্রিট ফুড ট্রাই করব। আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, বৃষ্টি পড়তেছিল, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওতে। আর উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছিল, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা স্ট্রিট ফুড ট্রাই করতে করতে যাব। তো আরেকটু সামনে গিয়ে ভাইরাল একটা মামা, যার বাসা মেবি ব্রাহ্মণবাড়িয়া ছিল, নড়াইল নাকি কোন জায়গা জানি না। তো উনি হচ্ছে পাকোড়া বিক্রি করতেছিল। তো ভাইরাল মামার পাকোড়া খাচ্ছিলাম, যেটা হচ্ছে আমি এখন পাকোড়া খেতে খেতে ভিডিও করব। তো প্রথমে আমি পাকোড়াটা ট্রাই করতেছিলাম, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, মানে হচ্ছে অন্য জায়গায় স্ট্রিট ফুডের মতোই লাগছে, আহামরি কিছু না। যদিও আমাদের এখানে পাকোড়া বিক্রি করে 10 টাকা, বাট উনি নাকি ভাইরাল হওয়ার পর 2 টাকা বাড়াই দিচ্ছে, মানে 12 টাকা পার পিস। তারপর আমি শুভকে বলতেছিলাম আমাকে অন্য সাইডে ভিডিও করে দেওয়ার জন্য, কারণ অন্য সাইডে লাইটের আলোটা আসতেছিল, একটু ভালো দেখা যাইতেছিল। আর লাইটের অপোজিট তো ভিডিও করলে সুন্দর দেখা যায় না। তার জন্য আমি শুভকে বলতেছিলাম লাইটের অপোজিটে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে এখন আমরা চলে যাব অন্য সাইডে, যেখান থেকে আমরা হচ্ছে ফুচকা খাবো আর সাথে মোমোজ খাবো। ইভার মরিয়ম বলতেছিল ওই জায়গার ফুচকার মোমোজ নাকি অনেক বেশি মজা, ওর ওইখান থেকেই খায়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম, যেহেতু আমাদের প্ল্যান ছিল শুধু হাঁটবো আর ঘুরবো, তো আমরা হেঁটে হেঁটে চলে গেলাম। তো অত বেশি দূরে ছিল না, জাস্ট রাস্তার এই পাশ আর ওই পাশ ছিল। দেন আমরা ফুচকা খেয়েছি। গাইস, তোমাদেরকে বলতেই হবে এই মামার ফুচকাটা অনেক বেশি মজা ছিল। তো উনি হচ্ছে মিষ্টি টক, মিক্স টক আর ঝাল টক দিচ্ছিল। তো ঝাল টকটা একটু বেশি ঝাল ছিল, তাই আমি আর ঝাল টক খাইনি। ঝাল টক খেয়েছিল শুভ, ওর থেকে একটা ট্রাই করেছিলাম।
তো তারপর মিষ্টি টক দিয়ে খাচ্ছিলাম, যেটার ভিডিও আমি অলরেডি আপলোড দিছি আমার পেজে। যাই হোক, ফুচকা প্লেট ছিল 40 টাকা, যেটা একদম অর্থিত, কারণ প্রচুর পরিমাণ ফুচকা ছিল আর সাথে টক খুবই মজা ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছে গাইস। তো তোমরা ঢাকা ইউনিভার্সিটি স্ট্রিট ফুড ট্রাই করলে এই মামা থেকে ফুচকা খেতে পারো। এই মামার ফুচকাটা আসলে অনেক বেশি মজা ছিল। আরেকটা মামা যার কাছ থেকে আমরা মোমোস ট্রাই করেছিলাম, যেটার নাম ছিল মেবি দার্জিলিং মোমোস, এরকম কিছু একটা নাম ছিল। তো ওনার মোমোসগুলো অনেক বেশি মজা ছিল। আমরা ওনার মোমোস খেয়েছিলাম। আমরা ডে 1-এও ওনার থেকে মোমোস নিয়েছিলাম আর ডে 2-তেও ওনার থেকে মোমোস নিয়েছিলাম, কারণ ওনার মোমোস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো তারপর তোমাদেরকে তো বললামই আজকে আমাদের প্ল্যান ঘোরাঘুরি। তারপর আমরা রিক্সায় উঠে নিলাম, কারণ রিক্সা থেকে আমরা চলে যাব দোয়েল চত্বর। তোমরা তো জানোই গাইজ, দোয়েল চত্বর কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, তার জন্য আমরা চলে গেলাম। তো আমি সবগুলো স্টলে ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন জিনিসটা সুন্দর, আর এখানকার দামও প্রচুর ছিল। মানে যদি বলা হয় যে রিজনেবল প্রাইসে কিছু দেখান, তাহলে আসলে পাওয়াই যাবে না, প্রচুর দাম সবকিছুরই। কিন্তু ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো আমার একটা ছাতা অনেক পছন্দ হয়েছে, যেটা অনেক বেশি কিউট। তারপর হচ্ছে আমি সেই ছাতাটা নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমি নেই নাই, এটা আমাকে গিফট করেছিল ইভা। থ্যাংক ইউ সো মাচ ইভা। তোমরা বলো যে আমি কার থেকে অ্যাকসেপ্ট করব। আমাদের বাসায় আসছেন, আমার থেকে নেবেন। গাইস, জেনা বই কিনে দিতেছে, আমি বলতেছি আমাকে একটা কিনে দিতেছে না। তোমরাই বলো এবার কি এটা ঠিক করতেছে? তোমাকে দিব না, জেনাপু প্রথমবার আমাদের বাসায় আসছে, তাই জেনাপুকে কিনে দিব। এটা আমাকে দিতে হবে, আমি মানি না। তো ফুলগুলো আমি দেখতেছিলাম, ফুলের দামগুলো জিজ্ঞেস করতেছিলাম মামাকে। মামা অনেক বেশি দাম চাচ্ছিল। এই ফুলগুলো পুরান ঢাকায় অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। দেন একটা আয়নার দোকানে গেলাম, যেখানে মিররগুলো অনেক বেশি সুন্দর ছিল। তারপর আবার সেখান থেকে ব্যাক করেছি, যেহেতু মরিয়মের বার্থডে ছিল, তার জন্য আমরা মরিয়মের জন্য একটা কেক নিয়েছি। তো বার্থডে ব্লগ দেখার জন্য তোমরা আমার পেজটা অবশ্যই ফলো করবা। বার্থডেতে আমরা কি কি করেছি, মরিয়মের বার্থডেতে আমরা অনেক বেশি এনজয় করেছি, তো সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই আমার পেজটা ফলো করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবা।